বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। আমার যে কত সুখ, আপনাদের সাথে সুখ শেয়ার করলাম। আমার যে দুইটা ছোট্ট পরী আছে, তারা কিন্তু বুঝে গিয়েছে আম্মুর একটা সময় অনেক শখ ছিল। তবে এখন আমাদের কথা চিন্তা করতে করতে আম্মুর শখগুলো আম্মু মাটি দিয়ে দিয়েছে। তবে তারা কিন্তু আমাকে আবার শৌখিন করে তুলছে আলহামদুলিল্লাহ। গতকাল রাতে আমি শুয়েছিলাম, আমার দুইটা মেয়ে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে। বাম হাতেরটা আমার বড় মেয়ে পরিয়েছে আর ডান হাতেরটা আমার ছোট্ট পরী পরিয়েছে। মাশাআল্লাহ, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আম্মুকে আবার সাজিয়ে তুলতে পেরেছে তারা। কত কত স্বপ্ন, কত কত ইচ্ছা, কত কত আশা বাদ দিয়ে এখন শুধুমাত্র তাদের পিছে পড়ে আছি আমি। কত কত ইচ্ছা ছিল বিয়ের পর শুধু হাত রাঙিয়ে রাখবো মেহেদিতে। তবে বিয়ের পর হাত রাঙাবো কি, রান্নাঘরের কাজ করতে করতে, ঘষা মাজা করতে করতেই আমার দিন কেটে যায়। কোথায় আবার হাত রাঙাবো? তো এইসব করতে করতে নিজেকে তো সময় দিতেই পারি না। এ কারণে মেয়েরা আমাকে একটু সাজিয়ে দিল। যাই হোক, আমি সকালের নাস্তা করেছি। আজকে সকালে কোনো কিছুই নাস্তা করতে ইচ্ছে করছে না। আমি বাহিরে গিয়েছিলাম একটু টুকটাক বাজার আনবো বলে, তো সেখান থেকে আসার সময় সমুচা নিয়ে এসেছি। তো বাচ্চাদেরকেও দিলাম, নিজেও 1 কাপ চা তৈরি করে সমুচা খেয়ে নিয়েছি। সকালের নাস্তা করা শেষ। তবে আমার পরিবারের সবাইকে কিন্তু আমি সকালে রুটি বানিয়ে খাইয়েছি, তারা মিষ্টি দিয়ে রুটি খেয়েছে। আমার আর খেতে ইচ্ছে করছে না, আমার আবার রুটি খেতে ভালো লাগে না। এই কারণে আমি 1 কাপ দুধ চা তৈরি করে নিয়েছি আর 2টা সমুচা খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার সকালের নাস্তা ভরপুর হয়েছে। আজকে একটু দেরি হয়ে গেল কাজকর্ম শুরু করতে, তাই সকালের নাস্তাটাও দেরি করে খেলাম। নাস্তা করে আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিব। আমি কিন্তু অফ ক্যামেরাতে কাটা বাছা সব করে নিয়েছি। আজকে খুব মজা করে একটু রান্না বান্না করব, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল তার পোলাও রোস্ট খেতে ইচ্ছে করছে। তবে আমার বাসায় তো মশলাপাতি কিছুই ছিল না। তো সে তো দোকানে বসে গিয়েছে, সে তো আর উঠতে পারবে না। এই কারণে বাচ্চাদেরকে বাসায় রেখে আমি ঝটপট করে একটু বাজারে গিয়েছি। সেখান থেকে আসার সময় বাচ্চাদের জন্য চানাচুর, বিস্কুট এগুলো নিয়ে এসেছি। এই খাবারগুলো এনে রাখার কারণ হচ্ছে, হঠাৎ করে যদি কোনো নাস্তা বানাতে ইচ্ছে না করে বা বাচ্চাদের হঠাৎ ক্ষুধা লেগে যায়, তখন আমি এগুলো দেই ওদেরকে। তবে সব সময় না, যখন ওদের বেশি পরিমাণে ক্ষুধা লাগে, আমি কিছু বানাতে পারি না বা আজকে সন্ধ্যায় কিছু বানাবো না নাস্তা, তো তখন ওদেরকে এগুলো দিয়ে নাস্তা করিয়ে দেই। এইগুলো শুধু এনে রাখা হচ্ছে আমার সুবিধার্থে। যখন আমি ওদেরকে নাস্তা দিতে পারবো না, তখনই মূলত এগুলো দিই। তবে সবসময় কিন্তু বিস্কুট চানাচুরটা খাওয়াই না। তো এখানে মোটা চানাচুর এনেছি, এগুলো লাইভ বেকারি থেকে এনেছি। বর্তমানে লাইভ বেকারি কিন্তু অনেক বেশি পরিমাণে প্রত্যেকটা এলাকায় হয়েছে। আমাদের এলাকায় তো কদমে কদমে লাইভ বেকারিতে ভরে গিয়েছে। তো আমি আমাদের এখানে স্পেশাল যে লাইভ বেকারিটা আছে, যেখানকার বেকারির খাবারগুলো মজা, সেখান থেকে নিয়ে এসেছি। এই বিস্কুটটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার আম্মুর কাছে শুনেছি এই বিস্কুট নাকি আমরাও ছোটবেলায় খুব পছন্দ করতাম। আর আমি আমার জন্য কিছু নোনতা বিস্কুট এনেছি আর টোস্ট বিস্কুট এনেছি। টোস্ট বিস্কুটটা যেহেতু এই ছোট্ট বয়মগুলোতে হবে না, ওইটা আমি কন্টেইনারে রেখে দিব। এই তো এই নোনতা বিস্কুটটা আমার অনেক বেশি পছন্দের, আমি দুধ চা দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি। তো এগুলো অল্প পরিমাণেই এনেছি। যে কোনো খাবার আমি চেষ্টা করি টাটকা খাওয়ার জন্য, এই কারণে অল্প পরিমাণে নিয়ে এসেছি। এই তো প্রত্যেকটা বিস্কুট চানাচুর রিফিল করা শেষ। এখন টোস্ট বিস্কুট আর অল্প কিছু বিস্কুট ছিল, সেগুলোকে আমি কন্টেইনারে রেখে দিয়েছি।
এখন আমি এগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। ফেরি লাইট দেওয়ার পর অনেক আপুরা বলেছেন আমার এই জায়গাটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, আসলে যে কোনো জায়গা অর্গানাইজ করার পর যদি সেটাকে একটু ফেরি লাইট দিয়ে সাজানো হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। ওই জায়গার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমার এরিয়াতে যদি ফেরি লাইটের কালেকশনগুলো আমি পেতাম তাহলে কিন্তু অনেক পরিমাণে কিনতাম। আমাদের এদিকে সেরকম ভালো কিছুই পাওয়া যায় না, এই কারণে আর কিনা হয় না। আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ফ্লোর অনেক বেশি ময়লা, আপনারা ইগনোর করবেন, কারণ আমি আজকে ঘর পরিষ্কার করেছি, যার কারণে আমার বাসাটা কিন্তু অনেক বেশি ময়লা। কাজের আপা এসেছে ঘর মোছার জন্য, ঘর মুছে দিচ্ছে। আজকে একটু আপাকে দেরি করে আসতে বলেছি, কারণ আজকে আমি ঘর পরিষ্কার করেছি, ঘর ঝাড়া দিয়েছি। এ কারণে আমার রান্নাও দেরি হয়ে গিয়েছে। আপাকেও আসতে একটু দেরিতে আসতে বলেছি ফোন দিয়ে যে আপা আমি কাজগুলো গুছিয়ে আপনাকে কল দিব। তো এই কারণে আপা অনেক দেরি করে এসেছে আর আমার কাজকর্ম শেষ। আপা এখন ঘর মুছে দিচ্ছে। আজকে একটু ঝুল ঝাড়ু দিয়েছি, সেই সাথে ফ্যান পরিষ্কার করেছি। তারপর প্রত্যেকটা খাটের তোশকের নিচে যে জাজিম আছে, জাজিম পরিষ্কার করেছি। সোফার ভেতরের কোশনের ভেতরগুলো পরিষ্কার করেছি। সেই সাথে প্রত্যেকটা সোফা ভালো করে মুছে দিয়েছি। আজকে ঘর মোছার খুব দরকার ছিল, তো আপাকে একটু দেরি করে আসতে বলেছি। আপা আপার কাজ করছে আর আমি এদিক থেকে রান্না করে নিচ্ছি। আপনাদের ভাইয়া অলরেডি বাসায় চলে এসেছে, তবে আমাকে বলছিল যে তুমি এত পেরেশানি হয়েও না, আমার আরও যদি 3 ঘন্টা পরেও খাবার খাওয়াও কোনো সমস্যা নেই, আমার পেট ভরা আছে। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ এই দিক থেকে অনেক ভালো, সে অনেক বেশি সাপোর্ট করে। যখন আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি সে কিন্তু আমাকে কখনোই প্যারা দেয় না। এই তো বললাম যে আমার কিন্তু অনেক সময় লাগবে, রান্না মাত্র বসিয়েছি, সে বলল কোনো সমস্যা নেই। সেই খাবার খেতে খেতে কিন্তু বেলা 5টা বেজে গিয়েছে, তারপরেও তার মুখে কোনো খারাপ খবর আসেনি। সে আলহামদুলিল্লাহ এরকমটাই সাপোর্ট করে, অনেক ভালো মানুষ। আজকে আমি এদিক থেকে অনেক বাজার করে নিয়ে এসেছি। আমার বাসায় বাজার না থাকলে আমার একটু মেজাজ খিটখিটে হয়ে যায়, এ কারণে আমি সবসময় চেষ্টা করি বাসায় বাজার ভর্তি করে রাখার জন্য। আমার বাজারগুলো আজকে ছিল গাজর, শসা, টমেটো, তারপর সিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপর আরও টুকটাক অনেক বাজার ছিল, সেগুলো আমি রেখে দিয়েছি। আর এখন কাজের আপা ঘর মুছে যাওয়ার পর প্রত্যেকটা রুমে আমি পাপোশ দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া বসে টিভি দেখছে আর আমার বাচ্চারা তো ঘোরাঘুরি করছিল। রান্না কিন্তু মোটামুটি বসিয়ে দিয়েছি। আজকে রোস্ট করব, এই কারণে রান্নার পরিমাণটা অনেকটাই কম আর রান্না হতেও বেশি একটা সময় লাগবে না। আমি মশলাটা পেঁয়াজের সাথে তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভাজা মুরগিটাকে দিয়ে তারপর খুব মজা করে আজকে রোস্টটা রান্না করব। আমি আমার মতো করে রান্না করছি। হলুদ ছাড়া সব মশলা দিয়েছি, তারপর রোস্টের মশলা দিয়ে ভালো করে তেলের মধ্যে মুরগিটাকে পেঁয়াজের সাথে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন একদম মাখো মাখো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু দুধ গুলিয়ে দিয়ে দিব। পাউডার যে গুঁড়া দুধ আছে সেটাই আমি এখন দিয়ে দিব, তবে লিকুইড দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার বাসায় ছিল না, গুঁড়া দুধটা ছিল, সেটাই দিয়ে দিলাম। আর এখানে 4টা ডিম দিয়ে দিয়েছি। রোস্টের সাথে ডিম পোলাও খেতে আমার অনেক ভালো লাগে, তো এই কারণে 4টা ডিম দিয়ে দিয়েছি। আর এখন একটু সস দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে ঝালের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। রোস্টে চিনি হলে মানে মিষ্টি জাতীয় হলেই কিন্তু ভালো লাগে। আমার যেহেতু আজকে কাজ করতে দেরি হয়ে গিয়েছে, এ কারণে আমি কিন্তু রান্নার পাশাপাশি আমার সংসারের কাজগুলোও করে নিচ্ছি। তো আমার মেয়েরা কিন্তু আজকে বেলকনির কাজে ব্যস্ত, তারা বেলকনিতে অনেক কাজ করছে দু বোনে মিলে। আমি এদিক থেকে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিব। অন্যান্য কাজ করতে করতে বেডরুমটা আজকে গুছাতেই পারিনি, তো এই কারণে এখন একটু গুছিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছেন বেডরুমটা কিন্তু একদমই গুছানো। আমি যখন ঘর ঝাড় দিয়েছিলাম তখন কিন্তু একবার ঝাড়ু দিয়েছি, তবে টান টান করে আর গুছানো হয়নি। এখন আমি টান টান করে গুছিয়ে প্রত্যেকটা ফার্নিচার ভালো করে মুছে নিব। ফ্লোরটা পরিষ্কার হয়েছে, আমার মাথাটা ঠান্ডা হয়েছে, কারণ এত পরিমাণে ধুলাবালি ছিল ঘরে।
আর পানির কাজ করেছি আজকে, বেসিনটা ভালো করে ক্লিন করেছি, যার কারণে পুরো ঘর পানিতে ক্যাতক্যাতা হয়ে গিয়েছিল। তো সেটাকে পরিষ্কার করে নিয়েছে আপা, যার কারণে আমার কাছে এখন খুব বেশি ফ্রেশ লাগছে। আমার কাজের আপা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, যখন তাকে যেটা বলি তখনই সেটা করে। আমার মনের মতো একজন মানুষ পেয়েছি। আপনাদের ভাইয়ার গামছাগুলো গুছিয়ে রাখছি, বাচ্চাদের গামছা আর তার বাবার গামছা, আমার তাওয়াল সব একসাথেই রেখে দিয়েছি, তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। বেডরুমের বেডটাকে গুছিয়ে নিয়েছি, এখন ওয়ার্ড্রবের ওপরটা একটু মুছে নিচ্ছি। ওয়ার্ড্রবের ওপর কত সুন্দর রোদ আসছে, তাই না? আমার বেলকনি থেকে আমার বাসায়, আমার রুমে অনেক রোদ আসে আলহামদুলিল্লাহ। এই রোদটা কিন্তু দেখতেই ভালো লাগে। বেডরুমের যে ড্রেসিং টেবিল আছে, আয়নাটা অনেক ময়লা হয়েছে, তবে এখন উপর থেকে ধুলাটা সরিয়ে দিয়েছি। তবে ভালো করে একদিন স্প্রে করে মুছে নিতে হবে, আজকে আর সময় নেই। আজকে এভাবে করেই একটু মুছে নিলাম, প্রত্যেকটা জিনিস মুছে তারপর এখন জায়গা মতো রেখে দিয়েছি। সাইড টেবিল বক্সের ওপরটাও প্রত্যেকটা শোপিস ভালো করে একটু মুছে দিচ্ছি। এভাবে করে অর্গানাইজ করে রেখেছি, এক একবার এক এক জায়গায় এক এক রকমভাবে অর্গানাইজ করি, এখন এভাবে করে রেখেছি। অন্য সময় দেখা যায় অন্যরকমভাবেই করা হয়। আমি কিন্তু চুলাতে রান্না বসিয়ে দিয়ে তারপর এদিক থেকে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, বেডরুমটা গুছানোর পর কত যে ফ্রেশ লাগছিল, কারণ আজকে আমি বেডরুমের সমস্ত কিছু মুছেছি, যার কারণে ধুলাবালি মুক্ত একটা বেডরুম দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। কাজকর্ম করে আমি আবারও একটু কিচেনে এসেছি, আমি মুরগিটা একটু দেখতে এলাম। এখন কাঁচামরিচ, কিশমিশ, তারপর একটু কেওড়া জল আর পরিমাণে একটু বেশি ঘি দিয়েছি। ঘি ছাড়া রোস্ট একদমই মজা না, তারপর পোলাও তো একদম ঘি বেশি করে দিয়েই রান্না করতে হবে। এই ঘিটা আমাদের দোকানের, আপনাদের ভাইয়া এই ঘি সেল করে, মাশাআল্লাহ রিভিউ খুব ভালো, আর আমাদের দোকানে অনেক ঘিয়ের কাস্টমার আসে। এই ঘিটা আমি অনেক বেশি পরিমাণে খাই, কারণ আমাদের বাসায় ঘি বেশি খাওয়া হয়। এই বোতলটা অল্প কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনাদের ভাইয়া যে কোনো খাবারে যদি আমি ঘি দেই, সে খুব খেতে পছন্দ করে, সে কিন্তু ভোজন রসিক একজন মানুষ। তো ঘি যেটাতে দিব সেটাতে বেশি করে দিতে হবে, ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা না হলে সে আবার খেতে চায় না। মুরগি আর ডিমের তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি পোলাও রান্না করব। আজকে রান্নার ঝামেলাটা একটু কম রেখেছি, এ কারণে কিন্তু দেরি হলেও সমস্যা নেই। আর এখন আমি পোলাও বসিয়ে দিচ্ছি, যদিও আমার প্রিয় আপুরা পোলাও রান্নাটা সবাই পারে, আমি কিন্তু খুবই সিম্পলভাবে পোলাওটা রান্না করি। পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে ভেজে সমস্ত গোটা মশলা দিয়েছি, যেমন এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পোলাওর চালটাকে বেশ অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে এখন পানিটা যখন একদম ঝরে গিয়েছে তখন পোলাওর চালটা দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে একদম লাল লাল করে চালটাকে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দেওয়ার পর কিন্তু সামান্য পরিমাণে আরেকটু পানি দিয়েছি। আমার পোলাও কিন্তু কখনো নরম হয় না, একদম ঝরঝরে পোলাও রান্না হয় আমার। আমি কিন্তু একবারে পানি দেই না, একবারে পানি দিলে আমি আন্দাজ করতে পারি না, প্রথমে অল্প পরিমাণে দেই, তারপর আবার অল্প পরিমাণে দেই, এভাবে করেই আমি পোলাও রান্না করি। আমার এত বছরে পোলাও রান্নাতে কখনো একটু নরমও হয়নি পোলাও, একদম ঝরঝরে পোলাও সবসময় রান্না করি। আমি কাজকর্ম করেছি আর বললাম না, আমার মেয়েরা আজকে বেলকনির কাজে ব্যস্ত, তারা কিন্তু আজকে গাছের যত্ন করেছে। এখন আমাকে বড় মেয়ে বলল, আম্মু তোমার তো অনেক কাজ, আমরা একটু গাছে পানি দিয়ে দিই, গাছগুলো মরে যাচ্ছে। অনেক দিন থেকে গাছে পানি দেয়া হচ্ছে না, আর গাছের পানি নিচে ফ্লোরে পড়ার সাথে সাথে কিন্তু ছোট মেয়ে ফ্লোরটাও মুছে দিচ্ছে। আপনারা তো ভিডিওতে দেখেন আমি শুধু কাজ করি, আসলে কিন্তু না, আমার মেয়েরাও কিন্তু আমার সাথে সাথে অনেক কাজ করে মাশাআল্লাহ। ওরা এখনও বেলকনিতে অনেক কাজ করে নিয়েছে, আর আমি এদিক থেকে আমার ড্রয়িং রুমে চলে এসেছি। আপনাদের ভাইয়াকে একটু পর এখানেই খাবার দিব, সে আবার ড্রয়িং রুমে টিভি দেখতে দেখতে খাবার খেতে পছন্দ করে, এ কারণে ভাবলাম আগে এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নেই, তারপর আমি খাবারটা দিয়ে দিব। এই তো এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপর এখন আমি খাবারটা বেড়ে নিব।
দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফিটফাট করে আমি এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি পোলাওতে এখন সমস্ত কিছু দিয়ে নামিয়ে তারপর খাবারটা সার্ভ করব। মোটামুটি 5টার মতো বেজে গিয়েছে, কোনো সমস্যা নেই। আপনাদের ভাইয়া বসে টিভি দেখছে, আমি এখন একটু রিল্যাক্সে রান্নাটা করে তারপর সবাই মিলে বসে খাবো। কিশমিশ, কাঁচামরিচ, তারপর অল্প একটু কেওড়া জল, সেই সাথে বেশি পরিমাণে ঘি দিয়ে পোলাওটা এখন একটু দমে বসিয়ে রাখবো, তারপরেই খাবারটা দিয়ে দিব। আমি জানি না আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি কষ্ট করে হলেও দেরিতে হলেও আজকের ভিডিওটা আপলোড দিতে। আজকের ভিডিওটা আপলোড হতে একটু দেরি হবে, তারপরেও আমি আশা রাখবো আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। আপনাদের একটু ভালো লাগানোর জন্য কত কত কষ্ট করে এক একটা ভিডিও তৈরি করি, সেটা আসলে একজন ব্লগার জানে কতটা কষ্ট হয়। গাজর, শসা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে খুব মজা করে একটা সালাদ তৈরি করে নিয়েছি। আজকের সালাদটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এখন আমি খাবারটা সার্ভ করে নিয়েছি। পোলাওটা একটু স্টাইল করে বাটিতে করে তারপর শেপ দিয়ে দিয়েছি। এখন আমি প্রত্যেকটা প্লেটে ডিম ভুনাটা দিয়ে দিব, তারপর রোস্টটা দিয়ে দিব। আপনাদের ভাইয়ার জন্য একটা লেগ পিস করেছি, তারপরে যে পিসগুলো সেগুলো একটু কেটে দিয়েছি, কারণ বাচ্চারা ছোট পিস ছাড়া খেতে চায় না। এই যে ছোট ছোট পিস ওদেরকে দিয়েছি, এখান থেকে অর্ধেক খেয়েছে আর অর্ধেক খায়নি। ওরা আবার মুরগিটা এত বেশি পরিমাণে খেতে চায় না, যার কারণে ছোট ছোট পিসগুলো দিয়েছি, তারপরেও কিন্তু এখান থেকে নষ্ট করেছে। এখন আমি সালাডটা দিয়ে দিচ্ছি। সালাদ আর একটা মোজো নিয়ে এসেছিলাম, আমি যে বাহিরে গিয়েছি আসার সময় একটা মোজো নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিব। এখন আমি সালাডটা দিয়ে তারপর মোজোটা দিয়ে দিব। খাবার যখন খাওয়া হয় তখন যদি একটু ভালোবাসা নিয়ে খাওয়া হয় তখন কিন্তু খেতে খুবই তৃপ্তি লাগে। আজকের পোলাওর সাথে যদি মোজোটা না হতো তাহলে কিন্তু একদমই জমে উঠতো না। আমি জানি না আমার আজকের ভিডিও কেমন লেগেছে, তবে আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে লং করে ফেলেছি। কাজকর্ম করতে করতে সবই শেয়ার করে ফেললাম। খাবার দাবার দেখাতে দেখাতে আমার আজকের ভিডিও থেকে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।